2019 সনের পরে যা হয়েছে সব অবৈধ। আপনি অবৈধ, আমি যখন আপনি বৈধ তো আপনি দেখাতে পারবেন না। আপনারা খালা এখানে থাকতে পারবেন না, এখান থেকে চলে যান। আপনারা তো ভাড়াটিয়া, আমাদের নদীর পাড়ের ব্যাপারে বা নদীর তীরের ব্যাপারে তীরভূমি চিহ্নিত হয়ে গেছে অলরেডি, কিন্তু সীমানা এখন নির্ধারণের ব্যাপার পিলার দিয়ে। 2019-এর আগের বিষয়গুলো আমলে নেওয়ার সুযোগ নেই, যেহেতু যৌথ জরিপটা 2019 সালে হয়েছে। নুনিয়ারছড়া, বাঘখালী, এখানে প্রচুর অবৈধ দখলদার আছে। এখানে 10তলা বিল্ডিং আছে, এখানে 4তলা বিল্ডিং আছে, 6তলা বিল্ডিং আছে। আমরা এগুলো ভাঙতে গিয়েছিলাম, নানা প্রতিকূলতার মধ্যে আমরা সেটি সাময়িকভাবে আমরা সেটা বন্ধ রেখেছি। আমাদের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা যদি অমান্য করে আমরা আজকে পর্যন্ত দেখব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসসালামু আলাইকুম। একটি জরুরি ঘোষণা। এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সরকার বাঘখালী নদীর দখলকৃত জায়গা উচ্ছেদ করে পানি প্রবাহ, সৌন্দর্য বৃদ্ধি এবং প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য, নদীর জায়গায় নদীকে ফিরিয়ে দেওয়ার জন্য গত 1 সেপ্টেম্বর হতে 5 সেপ্টেম্বর 2025 পর্যন্ত খরুশকুল মৌজায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রায় 63 একর জায়গা উদ্ধার করে এবং 496টি কাঁচা পাকা স্থাপনা অপসারণ করে। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কতিপয় ব্যক্তিবর্গ পুনরায় উচ্ছেদকৃত স্থানে ঘরবাড়ি এবং দোকানপাট নির্মাণ করিয়া বাঘখালী নদী এবং নদীর তীর দখলের চেষ্টা করছে, যা সম্পূর্ণরূপে বেআইনি এবং ফৌজদারি অপরাধ। এই ধরনের কার্যক্রম থেকে সংশ্লিষ্ট সকলকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আদেশক্রম অমান্যকারী ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আদেশক্রমে বাংলাদেশ সরকারের পক্ষে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। আজকে কিন্তু আমরা বেসিক্যালি আসছে হচ্ছে আপনাদের কিছু ওয়ার্ন করার জন্য, কারণ আমরা এই পয়েন্টে এগ্রিড, এই জায়গাটা নিয়ে এখন হাইকোর্টে আছে। তাইলে এটা যেমন আছে তেমন থাকবে, 5 তারিখ উচ্ছেদ শেষ হওয়ার পর যেমন আছে তেমন থাকবে, আনলেস আদারওয়াইজ কোনো ডিসিশন কোর্ট থেকে না আসে। আপনারাও এটা রেসপেক্ট করেন, আমরাও রেসপেক্ট করি। আমরা যে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছি খরুশকুল মৌজায়, সেই উচ্ছেদকৃত স্থানে বিভিন্ন লোকজন ঘরবাড়ি নির্মাণ করছে এবং দোকানপাট নির্মাণ করছে। তো আস্তে আস্তে সেই জায়গায় সেই দখলের পরিমাণ বাড়ছে। তো আমাদের গতকালকে সিদ্ধান্ত হয়েছে সন্ধ্যায় আজকে এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা না করে আজকে আমরা তাদেরকে একটি মেসেজ দিব, একটি বার্তা দিব যে যেহেতু আদালতের স্টে অর্ডার আছে, 5 তারিখ উচ্ছেদ অভিযানের পর যেরকম ছিল জায়গাটি সেরকমই থাকবে। মানে 5 তারিখ উচ্ছেদ অভিযানের পর এখানে কোনো ঘরবাড়ি ছিল না। তো সেই মেসেজটি আমরা বার্তাটি আজকে দিয়েছি। যাদেরকে আমরা অন দ্য স্পটে পেয়েছি আমরা দেখেছি বেশিরভাগই ভাসমান, তারা এখানে ভাড়া থাকছে। সেই জায়গাগুলো বিভিন্ন জমিদার, তারা বলছে বিভিন্ন মালিক, কেউ শোরুমে, হুন্ডা শোরুমের মালিক, এক একজন, আমি সবার নাম সংগ্রহ করতে এখন পারিনি, করছি। তো আমরা আমাদের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা যদি অমান্য করে আজকের মধ্যে যদি ঘরবাড়ি সরিয়ে না আনে আমরা আজকে পর্যন্ত দেখবো। আগামীকালকে সন্ধ্যায় আমরা হয়তো একটি মামলা করবো বিআরডব্লিউটির পক্ষ থেকে। যাদেরকে আমরা এখানে অন দ্য স্পটে পাচ্ছি শুধু তাদের নামে এই মামলাটি হবে। যারা জায়গা সরিয়ে নিচ্ছে আমরা চেষ্টা করব তাদের বিরুদ্ধে না করার জন্য। আমরা এটা আবার পুনরায় আমরা প্রয়োজনে অন দ্য স্পটে আসবো। নুনিয়ারছড়া, বাঘখালী, এখানে প্রচুর অবৈধ দখলদার আছে। এখানে 10তলা বিল্ডিং আছে, এখানে 4তলা বিল্ডিং আছে, 6তলা বিল্ডিং আছে। আমরা এগুলো ভাঙতে গিয়েছিলাম, নানা প্রতিকূলতার মধ্যে আমরা সেটি সাময়িকভাবে আমরা সেটা বন্ধ রেখেছি। খুব শীঘ্রই আমরা উচ্ছেদ অভিযান শুরু করব আবার। জেলা প্রশাসন, ওনাদের যে সার্ভেয়ার আছেন এবং আমাদের বিআরডব্লিউটির সার্ভেয়ার সবাই একত্রিতভাবে যে সীমানাটি 2019 সনে যেটা যৌথ জরিপ হয়েছে ওই অনুযায়ী পিলার যাতে ডিমার্কেশন যাতে আমরা সীমানা চিহ্নিত করতে পারি। শুধুমাত্র একটি প্রতিষ্ঠান বিআরডব্লিউটি আমরা যদি বিতর্কিত না হই আমরা চেষ্টা করব জেলা প্রশাসনের সার্ভেয়ার সেখানে রাখার জন্য। আমাদের এখানে গণপূর্তের সদস্য আছে, পানি উন্নয়ন বোর্ড আছে, জোনাল সেটেলমেন্ট বা জরিপ অধিদপ্তর আছে, পানি উন্নয়ন বোর্ড থাকে। সবাই মিলিয়ে আমরা একটি জরিপ করি। 2019 সনে একটি যৌথ জরিপ হয়েছিল। 2019 সনের পরে যা হয়েছে সব অবৈধ আমাদের দৃষ্টিতে। কারণ 2019 সনে বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করে যেখানে সিএস জরিপের প্রয়োজন হয়েছে সিএস জরিপকে আমরা নিয়েছি, যেখানে আরএস প্রয়োজন হয়েছে আরএস নিয়েছি। 2019 সনে আমরা ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি আমাদের নদীর পাড়ের ব্যাপারে বা নদীর তীরের ব্যাপারে। তীরভূমি চিহ্নিত হয়ে গেছে অলরেডি, কিন্তু সীমানা এখন নির্ধারণের ব্যাপার পিলার দিয়ে। 2019-এর পরে যা হয়েছে সব অবৈধ। 2019-এর আগের বিষয়গুলো আমলে নেওয়ার সুযোগ নেই, যেহেতু যৌথ জরিপটা 2019 সালে হয়েছে।